আমরা এই বিশাল সমুদ্রের মধ্যবর্তী এই ছোট্ট দ্বীপে আগামী 24 ঘন্টা কাটাতে চলেছি। আমি এক্ষুনি কিনেছি একটা প্রাইভেট আইল্যান্ড। চলো যাওয়া যাক। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আইল্যান্ডও কেনা যেতে পারে। একটু দেখো ওটাকে, এটা স্ক্রিন সেভার রাখা যেতে পারে। আর এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ এই ব্র্যান্ড নিউ আইল্যান্ডে। এই দ্বীপটা দেখতে ছোট মনে হলেও এইখানে আগামী 24 ঘন্টা কাটানোর সময় আমাদের সাথে নানা রকম বিপদ ঘটে যেতে পারে। এই দ্বীপে যেহেতু আমরা আগামী 24 ঘন্টা কাটাবো, তাই আমার সাথে থাকছে খুবই পরিচিত এবং অতি বিশ্বস্ত দুইজন লোক। ফাইনালি আমাদের প্রথম ঘন্টা শুরু হলো, আর এই ছোট্ট দ্বীপে আমাদেরকে কাটাতে হবে আগামী 24 ঘন্টা। আর আমার সাথে দুই বলদকে নিয়েই কাটাতে হবে আমাকে এইখানে আগামী 24 ঘন্টা। তো দর্শক বিন্দু, আমরা কিন্তু 1 ঘন্টা ধরে ঘুরতে ঘুরতে আগামী 24 ঘন্টা যেই দ্বীপই কাটাতে চলতেছি সেই জায়গায় কিন্তু উপস্থিত, মানে কথা সেই মেন জায়গায় কিন্তু আমরা চলে আইছি। তো যাই হোক, আমার মনে হচ্ছে না যে আগামী 24 ঘন্টায় আমাদের সাথে কোনো বিপদ ঘটতে পারে, কারণ আমার সাথে আছে অতি পরিচিত, আমার অতি আপন, খুবই বিশ্বস্ত দুইজন লোক। ভাই, আপনি কি ওই আমাকে মিন করে এই কথাটা বলেন? আমরা কিন্তু ওই আপনার আপন কেউ না, আমি তো আপনার চিনি নে। সকালবেলা আমি ভালো মানুষ, ওই আত্মুখ ধুয়ে একটু বাজারের দিকে যাচ্ছিলাম, ওই সেই সময় আপনার সাথে দেখা হলো। আর আপনি বললেন ওই কোনো এক জায়গা নাকি জাতি হবি, তারপরে ওই এই জায়গা আলাম। আপনার তো আমি আগে তো চিনিই নে, আর আপনার তো আমি জানি নে আপনার বাসাটা কোন জায়গা, সে নুমাটাও আমি জানি নে। আমি আপনার আপন জন্য হলাম কোন সময়। এ শালা তো জায়গায় ইজ্জতটা মারি দিল। এই কথাটা ওই কান খুলে তুই শুনে রাখ, তুই আমার বিপদে পাশে না থাকলেও আমার এই পাশে যাইতে আছে না, ও কিন্তু আমার সবসময় বিপদে পাশে থাকে। আমার আগেও অনেক চ্যালেঞ্জিং ভিডিওতেই তুই পাশে না থাকলেও আমার বিপদে কিন্তু ও ঝাঁপাই পড়ছিল। ভাই, আমি তো আপনার পাশে থাকি ঠিকই, কিন্তু বিপদে পাশে থাকি না। আজ পর্যন্ত আপনার যতগুলো চ্যালেঞ্জিং ভিডিও সব বিপদ ওই ছাপা আমার গাড়ির পারি আছে, তাই আমি আপনার পাশে থাকি ঠিকই, কিন্তু বিপদে পাশে থাকি না। হ্যাঁ, এই লোকটা ঠিক কথা কইছে, একবারে রাইট কথা কইছে। প্রত্যেকবার চ্যালেঞ্জিং ভিডিও আপনি বানান, আর ওই চ্যালেঞ্জে যত বড়কার বিপদ আসে সব নুমা এই যারা চ্যালেঞ্জে ভিডিও যে অংশগ্রহণ করে তাকে গাড়ি পাশ চলে আসে। এবার আমি চাচ্ছি এই 24 ঘন্টা এই ডিপি কাটানোর সময় যদি কোনো প্রকার বিপদ আসেও থাকে, আমরা চাইনে আপনারা ওই রক্ষা করতে, মানে কথা ওই কোনো প্রকার শেল্টার দিতে চাইনে। তো দর্শক বিন্দু, ওরা হয়তো না জানে না বুঝে আমার সাথে এরকম হইতেছে, ওরা হয়তো বিষয়টা জানে না। এই দ্বীপে যদি ওরা আগামী 24 ঘন্টা আমার নিয়ে কাটাতে পারে, তাহলে কিন্তু ওই 24 ঘন্টা শেষে ওকে জন্য থাকতেছে $10,000। ভাই, আমি তো আপনার সাথে সারা জীবনই পাশে থাকি, আর এই 24 ঘন্টা এই বিপদও বারা পাশে থাকবো। আমি তো আপনার সাথে এক পাই খারাপ। তো দর্শক বিন্দু, আমরা কিন্তু দেখতে দেখতে সমুদ্রের এই মধ্যবর্তী দ্বীপটায় 2 ঘন্টা কাটাই ফেলছি। তো আমাকে এখন 3য় নাম্বার ঘন্টা চলতেছে, আর আগামী 24 ঘন্টা কাটানোর জন্য যা যা দরকার সব কিন্তু আমি এই ব্যাগের ভিতর রেখে দিছি। ভাই, আপনার সাথে থাইয়ে আমার কোনোদিন বিন্দু পরিমাণ লাভ হয় নাই। আজকে আমার লাভ হয়েছে, কারণ এই 24 ঘন্টা থাকার জন্য যত জিনিসপাতি আছে সব এই ব্যাগে আছে। এই ব্যাগটা আমি মারিয়ে দিতে পারছি। তোরা হয়তো জানিস নে, তোকে স্মৃতিশক্তি দুর্বল, তো তোকে আবার বেশি কিছু মনে থাকে না। আমার কথা কিন্তু ছিল যদি আগামী 24 ঘন্টা কাটাতে পারি, তাহলে কিন্তু ওই ভিডিওর শেষে তোকে আমি $10,000 দেবো। ভাই, ব্যাগটা নেন ভাই। এই তো এবার ঠিক আছে। তো দর্শক বিন্দু, আমি কিন্তু ওদের কাছে $10,000 কথা কয়ে কোনো মতো ওই ব্যাগটা ফিরে নিয়ে আইছি। আমার মনে হচ্ছে এখন এই ব্যাগের প্রতি ওদের বিন্দু পরিমাণ লোভ লালসা নাই। এই ব্যাগটা আমার নীতি দে, এই ব্যাগের ভিতর কোনো মূল্যবান জিনিস আছে মনে হয়। এই ব্যাগটা আমি নেব। এই তুই নিবি মানে একবার দেখলি নে, তুই নীতিতে ধরা খালি, ব্যাগটা আমার কাছে দে তুই। এই শেষরা দল ক্যামেরা কিন্তু অন রয়েছে। আসসালামু আলাইকুম গাইস। ওই গতবার ওই যে ভাই আমি চুরি করছিলাম এই ব্যাগ, ওই ব্যাগটা চুরি করে আমার ভুল সংশোধন করে ফেলছি। দর্শক বিন্দু, এই লোকের কথা কিন্তু আবার আমার লোভই পাইবেন না। এই ব্যাগের প্রতি আমার বিন্দু পরিমাণ লোভ লালসা নাই। আমরা একটু খেলাধুলা মাধ্যমে মানে একটু টানাটানি করতেছিলাম। আর একটা কথা, আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, একটু ফলো দিয়েন। এই শালা, ক্যামেরার সামনে তোর ওই কালো মুখটা একটু সরা। আমার চ্যালেঞ্জিং ভিডিওর কেবল 3 ঘন্টা চলতেছে, আমি আগামী 24 ঘন্টা কাটাতে পারবো না তাই সন্দেহ আছে। আমি আছি আমার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে, তুমি আবার টিকটকে সাপোর্ট চাচ্ছ। তো দর্শক বিন্দু, আমার মনে হয় ভুল হয়েছে। তো দর্শক বিন্দু, আমার মনে হয় লিগালাই ভুল হয়েছে। এই 2 শেষকার আমার এই চ্যালেঞ্জিং ভিডিওতে আনে। এই তুই ভালো বিনে, তুই খালি সব জায়গায় এই শেষরামি করিস। দেখতেছিস এই ভাই আমাকে একটা চ্যালেঞ্জিং ভিডিওতে নিয়ে আসে, এনা আমাকে সুন্দর কাটাই 24 ঘন্টা কাটাতে হবে, তারপরেও তুই এনে আসে শেষরামি শুরু করে দিছিস। এই আমি আবার শেষরামি করলাম কোন সময়? এদের এখন তোর সোয়ানের কাম না, আসলে আমার বাবা হাতের কাছে থাকলে 2টা দিয়ে দিতাম।
এই গেমের শুরুতে তুই ভালো ওই ব্যাগটা নিয়ে দৌড় মারতে গেলি কি করতি? তুই তো নিজের লোভ লালসা একটু সামলাতে পারিস না, তুই তো শেষামির পরিচয় দিছিস। আরে আমি তো ওই ব্যাগটা নিয়ে ওই দৌড়ালাম, ওই দৌড়ানোর পরে আবার এই বাইরের কাছে ফিরে এলাম, ফিরে এসে আমার ভুল আমি সংশোধন করে ফেললাম। আরে আমি তো বাইর বিপদে আপদে সব সময় পাশে আছি, আমি তো বাইর জন্য এক পাই